একই সপ্তাহে ঘটে যাওয়া তিনটি ঘটনা যেন ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো সমীকরণের। চীন সফর শেষ করে দিল্লি ফেরার পথে হঠাৎই ঝটিকা সফরে ঢাকায় আসেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। পূর্ব নির্ধারিত সূচির বাইরে হওয়া এই সফরে তার সঙ্গে ছিলেন স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্য অশ্বিন মুকুন্দ কোটনিশ, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের আমন্ত্রণে আসা এই প্রতিনিধি দল বৈঠক করে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে। তবে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান পরিষ্কার করে বলেছেন, এটি নিয়মিত কার্যক্রমেরই অংশ, এতে বাড়তি জল্পনার কিছু নেই। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ঘটে। ঢাকায় নিযুক্ত ভারতের মন্ত্রী পদমর্যাদার হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সাক্ষাতের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লি ফিরে যান তিনি, আর পরদিনই দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লির বার্তা পৌঁছে দেন সরাসরি মোদীর কাছে। এই ঘটনা প্রবাহের প্রেক্ষাপট অবশ্য বেশ জটিল। গত ৫ আগস্ট ভারতে বসে ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। তার তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এরপর সংযত অবস্থান নেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্পষ্ট করে বলেন, বাংলাদেশের বৈধ সরকার নিয়ে হাসিনার মন্তব্য ভারত সমর্থন করে না। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বরং নেওয়া হবে ভারতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এই টানাপোড়েনের মধ্যেই আসে সবচেয়ে ইতিবাচক ইঙ্গিতটি। আগামী ১২ হতে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। মুখপাত্র জয়সওয়াল স্পষ্ট করে বলেন, দ্বিপক্ষীয় সফর এবং ব্রিক্স আউটরিচ সেশন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। গোয়েন্দা প্রধানের গোপন সফর, কূটনীতিকের দ্রুত বার্তা আদান প্রদান আর শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ, এই ৩ সংকেত মিলিয়েই স্পষ্ট হাসিনা বিতর্কের টানাপোড়েন সত্ত্বেও নতুন এক বাস্তবতার দিকে এগোচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। তবে এই সম্পর্ক আদৌ কতটা সহজ হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোর কূটনৈতিক পদক্ষেপের ওপরই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।